লইটা ঝুরঝুরি আমার রেডি হয়ে গেছে। লোটে মাছ নিয়ে রান্নাঘরে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে লইটা ঝুরঝুরি রান্না করব। আর লইটা ঝুরঝুরি রান্না করার জন্য এখানে আমি মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছি। লইটা ঝুরঝুরি রান্না করার জন্য খুব বেশি কিছু লাগছে না। লইটা মাছ না আমাদের বাড়িতে খুব বেশি খাওয়া হয় না, তবে লইটা ঝুরঝুরিটা রান্না করলে সকলে ভীষণ পছন্দ করে। লইটা ঝুরঝুরিটা আমি রান্না করি একদম শুকিয়ে ফেলি, গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। লইটা মাছটা নরম প্রকৃতির হলেও এর মুখটা কিন্তু বেশ ভয়ঙ্কর। মাছটা চটজলদি কেটে ফেলি। লইটা মাছ কাটতে তো খুব একটা সময় লাগে না। মাছটা আজকে গোটা গোটাই রাখবো। লইটা ঝুরঝুরি রান্না করতে খুব একটা সময় লাগে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। লইটা মাছগুলো কাটা হয়ে গেল। লইটা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে খুব শিগগিরই ফিরছি। আপনারা কিন্তু কোথাও যাবেন না, আজকে লইটা ঝুরঝুরি রান্না করার পদ্ধতিটাই আলাদা। মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, অল্প করে একটু সরষের তেল, তেল থেকে ধোঁয়া ছেড়ে দিয়েছে। এবার নুন হলুদ মাখানো মাছ দিয়ে দেব। দু মিনিটের জন্য চাপা দিয়ে ঢেকে দিলাম। লইটা ঝুরঝুরি রান্না করার জন্য তো খুব বেশি মশলা লাগে না। আপনারা চাইলে রসুন কুচি দিয়েও এটা বানাতে পারেন, তবে রসুনটা বেটে দিলে গন্ধটা বেশ ভালো লাগে। লইটা মাছ তো এমনিতেই নরম, 2 মিনিটের বেশি রাখতে হবে না। এই দেখুন মাছ থেকে জল ছেড়ে দিয়েছে, মাছও নরম হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মাছ এবার একটু ঠান্ডা করে নিতে হবে। পাঁচ থেকে 6টা শুকনো লঙ্কা, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। মাছ ঠান্ডা হয়ে গেছে, এবার এভাবে কাঁটাটা বেছে আলাদা করে নেব। এভাবে কাটা বাছলে একদম সময় কম লাগে। লইটা মাছের কাঁটা এভাবে বাছতে কিন্তু বেশ সুবিধা হয়। সব কাঁটা কিন্তু এভাবেই ছাড়িয়ে নিয়েছি। সরষের তেল, শুকনো লঙ্কা, কালো জিরে,
ফোড়নটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ এখানে গলানোর দরকার নেই, পেঁয়াজে লালচে কালার ধরে গেছে। এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। রসুন বাটাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাছ দিয়ে দেবো। কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। আলাদা করে আর হলুদ দেব না। এবার টমেটো দিয়ে দেব। আমাদের বাড়িতে না এই লইটা মাছের ঝুরঝুরি বেশ ঝাল ঝাল করে রান্না করা হয়। যে সকল বন্ধুরা একটু নরম খেতে পছন্দ করেন তারা এই পজিশনে নামিয়ে রাখতে পারেন। আমি একটু ঝুরঝুরে খেতে পছন্দ করি। দিয়ে দেবো কুচানো লঙ্কা। মাছে নুন হলুদ মাখানোর সময় একটুখানি নুন দিয়েছিলাম, আলাদা করে তো নুন দেওয়া হয়নি। এবার একটু চিখে দেখতে হবে। একটুখানি নুন দিতে হবে, একটুখানি নুন, বেশি করে একটু ধনেপাতা কুচি। লইটা ঝুরঝুরি আমার রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, রংটা কত সুন্দর হয়েছে। এই পজিশনেই নামিয়ে নেব। আমাদের বাড়িতে এই লইটা মাছ আনলেই ঝুরঝুরিটা রান্না করতে হয়, অন্য কিছু রান্না করলে খেতেই চায় না। এটা গরম ভাতে খেতে ভীষণই সুস্বাদু হয়, এর স্বাদ পুরো মুখে লেগে থাকার মতো। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।